নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চাপড় ঘন্টর একটা রেসিপি নিয়ে। চাপড় ঘন্ট আপনারা প্রায়শই খান। আমি করেছিলাম পুঁই শাকে। পুঁই শাক নিয়েছিলাম আর নিয়েছিলাম বেগুন, আলু, শিম। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে চাপড় ঘন্ট একবার পুঁই শাক দিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দেখুন, পুঁই শাক আমি ডাঁটা আর পাতা আলাদা করে নিয়েছি, একটু কুমড়ো, আলু, বেগুন, শিম কেটে নিয়েছি। আর সকালবেলা উঠেই আমি একটু মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম। সেই মটর ডালটা দেখুন 2 ঘন্টায় মোটামুটি ভিজে গেছে। আর সবজিগুলো সব কটা কেটে পরিষ্কার করে নিয়েছি। আর কুমড়োটা পুরো খোলা কিন্তু আমি ছাড়াইনি, একটু খোলা রেখে দিয়েছি আর একটু ছাড়িয়েছি। আর পাতাটা আর শাক ডাঁটাটা আলাদা করে নিয়েছিলাম। আর ডালটা দেখুন 2 ঘন্টায় মোটামুটি ভিজে গেছে। এটা দিয়েই করব আমি এই চাপড় ঘন্ট। এবার প্রথমে ডালটাতে আমি একটা মিক্সির জারে নিয়ে অল্প জল দেব, 2টো কাঁচা লঙ্কা দেব আর 1 ইঞ্চির মতো একটু আদা দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেলে পেস্টের মধ্যে একটু নুন, একটু হলুদ দেব, দিয়ে ভালো করে এটা একটু ঘুরিয়ে নেব। দেখুন অনেকটাই পেস্ট হয়ে গেছে। 1 মুঠো ডাল নিয়েছিলাম, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে এইটাকে পুরো লম্বালম্বি একটা পরোটার মতো মেলে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব পুরো সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবেন নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে এটা উপর পিঠ করে দেব। দেখুন নিচের পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা উপর ওলট পালট করে এটা ভালো করে ভেজে এটা তুলে রাখবো। তারপরে ফ্রাইং প্যানে এটা তুলে রেখে দেব, দিয়ে ফ্রাইং প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আগে পুঁই শাকের ডাঁটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখুন চাপড়টা ভাজা হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা তেল দিলাম, দিয়ে পুঁই শাকের যে ডাঁটাগুলোকে আগে ভেজে নেব। এমনিই তো পুঁই শাক একটু হড়হড় করে, তো এই ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিলে কি হয়, সেই হড়হড়ে ব্যাপারটা চলে যায়। তো ডাঁটাগুলোকে ঢাকা দিয়ে দিয়ে খুব লাল লাল করে ভেজে এটাকে তুলে নিলাম। এবার ওই তেলেতেই 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু জিরে খুব ভালো করে ফোড়ন দেব। যখন ফোড়নটা পুড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি আপনাকে ভাজতে হবে। আর তেলটা একটু কম পড়ে গিয়েছিল, তো সেই জন্য একটু সর্ষের তেল আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল এতে যোগ করলাম। করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তাহলে কি হবে, আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর কুমড়ো, শিম একে একে দিয়ে দেব, দিয়ে এটাও ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। এটা ভাজা হয়ে গেলে দেখুন এবার বেসিক যে মশলাগুলো আছে এক এক করে দিয়ে দেব। ডাঁটাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটা হাই ফ্লেমেই ভাজছি, লো ফ্লেমে ভাজার দরকার নেই। একটু ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, সামান্য একটু জিরে, সামান্য একটু ধনে, আর দিয়েছিলাম একটু আদা, আর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছিলাম যাতে নুন আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে। এই সব পরিমাণ মতো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটার সঙ্গে কষানো হয়ে গেলে তারপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম, পাতা আর বেগুনটা, সেটা এখানে দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে এটা কষিয়ে নেব। পাতাগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষাতে কষাতে দেখবেন পাতাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা আগে দিলে কি হবে, তেলগুলো টেনে নেবে, তো সেই কারণে বেগুনটা একটু পরে দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, এটা ভাজাটাও ভালো হবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। এটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে।
মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার জল দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। চাপড় ঘন্ট অনেক রকম ভাবে হয়, আমি করেছিলাম পুঁই শাক দিয়ে। এত সুন্দর খেতে হয়েছিল, এটা একটা ঠাকুরবাড়ির রান্না, দারুণ সুন্দর খেতে হয়। পুরনো দিনের সাবেকি রান্না, স্বাদে গন্ধে অতুলনীয়, এত সুন্দর খেতে হয় মানে কি বলবো। এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। আগে না করে থাকলে এইভাবে একবার চাপড় ঘন্ট ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বড়াটা করে রেখেছিলাম চাপড়গুলো, তো সেগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে জল থাকতে থাকতেই দিতে হবে, কেননা এই চাপড়টা কিন্তু জল অনেকটা টেনে নেবে। তো সেই জন্য আমি কয়েকটা রেখে দিলাম টুকরো, যাতে গার্নিশের জন্য, আর বাকি সবটা এরকম ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছে। এবার আস্তে আস্তে এটা একটু মাখো মাখো হলে তারপরে নামিয়ে নেব। নুন ঝালটা একটু চেক করে নিতে হবে নামাবার আগে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন একদম ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে, আর এত সুন্দর স্বাদ গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করুন। এবার এটাকে নামিয়ে ফেলবো। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এইরকম চাপড় ঘন্ট, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন। পুরনো দিনের সাবেকি রান্না, আর স্বাদ অতুলনীয় স্বাদ, খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে। দেখেছেন তো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয় এইভাবে করলে। উপর থেকে একটু চাপড় কিছুটা রেখে দিয়েছিলাম, সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কাছ থেকে আপনাদের দেখাই। দেখুন খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করুন। আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এত সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। একটু বেশি ভাত লাগবে আপনার এই রান্নাটি করলে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।